মনোনয়ন পাওয়ার পরই প্রথম দিনেই মাঠে নেমে পড়লেন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলায় মেতে উঠলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। রাজ্যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপি ও বামফ্রন্টও ঘোষণা করেছে তাদের প্রথম দফার প্রার্থী তালিকা। এরপর মঙ্গলবার বিকেলে শাসক দলের তরফে 291টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ব্যারাকপুরের বিধানসভা কেন্দ্র থেকে ফের তৃণমূল প্রার্থী হন রাজ চক্রবর্তী। প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে যায় উৎসবের আবহ। প্রথমেই ধন্যবাদ জানাতে চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের উচ্চ নেতৃত্ব সবাইকে, আমার 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে এবং আমাদের তৃণমূলের কর্মীদেরকে, যারা 5 বছর একসঙ্গে থেকে আমরা কাজ করেছি, এখানকার মানুষজনকে যারা এত ভালোবাসা দিয়েছে এবং আমাকে পুনরায় আবার বিবেচিত করেছেন আমার দল, আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো দলের সবাইকে। এবং আমার মনে হয় যে এই 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব সেটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। সেখানে রাস্তাঘাট, ড্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ, যাই হোক, যে কোনো সমস্যায় যে কোনো মানুষ ডেকেছে আমি সেখানে পৌঁছে গেছি। ব্যারাকপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন তিনি। শুধু উৎসব নয়, প্রচারের ময়দানেও দেরি করেননি এক মুহূর্ত। নিজের হাতেই দেওয়াল লিখে শুরু করলেন নির্বাচনের প্রচার। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই। বিজেপির সঙ্গে একটা বিশাল লড়াই, কারণ ওদের কাছে এত মানি পাওয়ার রয়েছে, ওদের কাছে সিস্টেম পাওয়ার রয়েছে। ওরা অনেক এজেন্সিকে নিয়ে এসছে, অনেক রকম ছলা কলায় বসে চেষ্টা করছে বাংলাকে দখল করার। কিন্তু আমরা বাংলাতে এই অশুভ শক্তিকে ঢুকতে দেবো না। এবার বাংলারই জয় হবে। যতই করুক 50, 60 বা 1 কোটি নাম্বার দেওয়ার চেষ্টা করুক, এবার আবার আসবে কিন্তু হাওয়াই চটি নবান্নে। হঠাৎ করেই প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই দিনই রাজনৈতিক বার্তাও দেন রাজ চক্রবর্তী। ওরা প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের আমরা অ্যাডভান্টেজে ছিলাম, আর প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অনেক এগিয়ে আছি। কাজের নিরিখে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের যা এবার ইলেকশনে যে প্রচারটা হবে সেটা কাজের নিরিখে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টার উপর পরিকল্পনা মানুষকে দিয়েছেন। যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাড়ার সমাধান করে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করেছে। আমাদের উল্টো দিকে কী আছে এটা ভাবার সময় নেই। আমাদের কাছে এখন সময় হচ্ছে যে আমরা কি করে নির্বাচন জিতে 7 তারিখে 7ই মে আবার 4 মে ইলেকশন মানে রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং আমাদের আবার 4র্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। তার কথায় বিজেপি প্রার্থী দিক বা না দিক সেসব নিয়ে ভাবার সময় নেই। এখন লক্ষ্য একটাই, মাঠে নেমে মানুষের কাছে পৌঁছানো। ব্যারাকপুরে তাই মনোনয়নের প্রথম দিনেই উৎসবের রং আর নির্বাচনী প্রচার দুটোই শুরু একসঙ্গে। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।